মিডিয়া বহুত তোলপাড় হচ্ছে তোমার এই মাংস খাওয়া নিয়ে। অনেকে আমাকে আমি বলছি রাজু গিয়ে চর মারবি, থাপ্পড় মারবি, এ মারবি। দাদা ব্যাপারটা যদি খুলে বলো। ব্যাপারটা আমি তাহলে খুলে বলি। দাদা 30 তারিখ 29 তারিখ আমাদের আসন্ন বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ গেছে, তাই তো? 30 তারিখ আমাকে একজন কন্টেন্ট ক্রিয়েটার, যাই হোক ভাই সমতুল্য, যাই হোক বন্ধু হোক, আমাকে ইনভাইট করেছে যে দুপুরে এখানে খাওয়া দাওয়া করবা। রীতিমতো দুবার ফোন করেছে, আমি গেছি। গেলে তার পরিবার, যাই হোক একটা পরিবারে যারা যারা থাকে নিচে, আমাকে উপরে নিয়ে গেল। উপরে তার মা, বৃদ্ধ মা, কিন্তু যথেষ্ট বয়স্ক বৃদ্ধ মা, একটা চৌকি লাগানো, এবার সাইডে একটা মন্দির, তারা সেখানে রান্না বান্না করছে। উপরটায় সব কিছু আছে, থাকার জন্য চৌকি খাট আছে, এই সাইডে গ্যাস ওভেনে রান্নার জায়গা আছে, এবং কি আর মা বোনেদের ওই চুলো আছে যেটা কাঠ দিয়ে রাঁধে, তারা ওখানে অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে। যখন খেতে দেবে তখন আমাকে ডেকেছে। তার আগে দেখি ডাল, ভোলা মাছ সব রেঁধেছে। এবার আমি যে দাদা একজন ইনভাইট করেছে, তার ছাদের উপর যে মন্দির আছে না কি আছে আমি কি করে জানবো? অতএব যদিও বা দেখে থাকি, আমি যখন প্রোটেস্ট করলাম যে এখানে মন্দির, বলো মন্দির তো অনেক দূরে, এইভাবেই আমার নেওয়া, এটা তো আমার বসত বাড়ি, বাড়িতে মন্দির থাকতেই পারে, মানে আমার প্রতিষ্ঠিত মন্দির বাড়িতে থাকতেই পারে, তুমি খাও রাজুদা, কিছু হবে না। এবার আমাকে খেতে দিয়েছে। খাওয়ার পর আমাকে এক গাবলা মাংস দিয়ে বলছে, রাজুদা আমরা একটু কন্টেন্ট নেবো। আমার সাদা মনে কাদা নেই দাদা। আমি বলছি হ্যাঁ নেও। যেহেতু দেখছি মন্দিরের সাইডে কল কিংবা তাদের মানে ব্যক্তিগত জায়গা আছে, তারা তাদের মতো কাজ করছে, তার মা কাপড় কাচ্ছে, তার মা হাত ধুচ্ছে। মন্দির কিন্তু ছাদের পরে এমন একটা সিস্টেম করে, মন্দির কিন্তু এতটা উঁচু, মানে মার্বেল পাতল দিয়ে, এই যে আমার এই যে রাস্তার এই মন্দির অনেকটা। আমি যে একটা হিন্দু ঘরের ছেলে, একটা ঘোষ বংশ, একটা হিন্দু ঘরের ছেলে, একটা ঘোষ বংশ, আমার কি এতটাই বুঝতে ভুল হয়? যখন দেখলাম ও বলছে যে আমার নিজের বাড়ি, আমরা এভাবেই খাই, আমার বৃদ্ধ মাও এখানে বসে খায়, তখন আমি আর কোনো প্রোটেস্ট করলাম না। আমি বললাম হয়তো হতেও পারে, আমাদের যেমন দাদা বাড়িতে জায়গা অনেক কম, কিন্তু বারান্দাতেই মন্দির কিংবা সাইডেই আমরা খাই। সেই আক্ষরিকতে আমিও খেয়েছি, কন্টেন্ট একটা নেবে দিয়ে ফেলেছি, কিন্তু যে এটা নিয়ে এত কিছু হবে আমি বুঝতে পারিনি। তবু মানুষের কাছে যদি আমি কোনো ভুল করে থাকি, আমি অবশ্যই করজোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমিও একটা হিন্দু, বলা ভুল কথা, আমি একটা মানুষ। সমগ্র হিন্দু বলো, মুসলমান বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, সবাই আমার ভাই বেরাদার। কারণ আমার একটা স্ট্রিট ফুডের ব্যবসা, আমি একটা বিজনেসম্যান, সামান্য পরোটা বিক্রেতা। কারণ আমার কাছে সমস্ত সম্প্রদায়ের মানুষ হলো সমান। ছুঁয়ে বলছি, সত্যি আমি অজান্তে করেছি। যদি